অ্যাকর্ডিং টু দিস রুল এখানে কি বলছে, এই যে ডবল বন্ডটা আছে, যেই দুটো কার্বনের সঙ্গে এড আছে, এই ডবলটা, যেই কার্বনে হাইড্রোজেন কম আছে, এই কার্বনে হাইড্রোজেন কম আছে, এই কার্বনের সঙ্গে এড হবে এটাকে যদি আমি আয়নে ভাগ করি H+ আর X- হবে, তাহলে এই নেগেটিভ চার্জটা এড হবে সেই কার্বনে যে কার্বনে কম হাইড্রোজেন আছে, আর এই H+ টা এড হবে সেই কার্বনে যেখানে বেশি হাইড্রোজেন আছে। হাই এভরিওয়ান, আজকে আমরা একটা অর্গানিক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। মার্কোনিকভ রুলসটা আসার পিছনে কারণ হচ্ছে, অ্যালকিন, যে সমস্ত অ্যালকিন আনসিমেট্রিক্যাল হয় তাদের সঙ্গে যখন রিঅ্যাকশন করানো হয় আনসিমেট্রিক্যাল রিএজেন্টের সাথে, তখন দু ধরনের প্রোডাক্ট উৎপন্ন হয়। মার্কোনিকভ রুল এপ্লাই করে আমরা সেটাকে সহজেই বের করতে পারবো। ঠিক আছে? মার্কোনিকভ রুলস অ্যাকচুয়ালি এপ্লাই হয় আনসিমেট্রিক্যাল অ্যালকিন এবং আনসিমেট্রিক্যাল রিএজেন্টের উপর। ঠিক আছে? তাহলে সবার আগে আমাকে জানতে হবে হোয়াট ডু মিন বাই আনসিমেট্রিক্যাল রিএজেন্ট। ঠিক আছে? তাহলে সবার আগে ওটাই জানার চেষ্টা করব। আনসিমেট্রিক্যাল অ্যালকিন বের করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে, এই যে ডবল বন্ড আছে মানে এটা অ্যালকিন। এবার এই ডবল বন্ডটার মাঝখান বরাবর একটা লম্বা লাইন টেনে দাও। এই লাইনের এই ডান পাশে আর বাঁ পাশে এবার চেক করো। এই পাশে কি আছে CH2, তার মানে এটা সিমেট্রিক্যাল। ঠিক আছে? সেম ভাবে এই ডবল বন্ডটা আছে, এই ডবল বন্ডটার মাঝখান বরাবর একটা লম্বা, তাহলে এই ডবল বন্ডটার এই সাইডে কি আছে ডান দিকে CH3, এই বাঁ দিকে কি আছে CH3, দুদিকেই সেম আছে, তার মানে এটাও সিমেট্রিক্যাল অ্যালকেন। ঠিক আছে? সেম ভাবে যদি এখানে আমরা একটা লম্বা ডাঁড়ি টানি দেই, তাহলে এইদিকে দেখো ডান দিকে CH2 আছে আর বাঁ দিকে আছে CH3, তাহলে দুদিকে আলাদা আলাদা আছে, এটাকে বলা হলো আনসিমেট্রিক্যাল অ্যালকেন। সেম ভাবে যদি একটা লম্বা ডাঁড়ি টানি, তাহলে ডান দিকে আছে CH2 আর বাঁ দিকে একটা বড় গ্রুপ CH2, তাহলে ডান দিকে বাম দিকে আলাদা আলাদা গ্রুপ আছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল অ্যালকেন। ঠিক আছে? সেম ভাবে আনসিমেট্রিক্যাল রিএজেন্ট মানে কি, যেমন ধরে নাও HBr। ঠিক আছে? তাহলে এখানে যদি লম্বা, তাহলে এদিকে H এদিকে Br, আনসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল উদাহরণ কি, ধরে নাও আছে Br, এদিকেও Br এদিকেও Br, তাহলে এটা হচ্ছে সিমেট্রিক্যাল রিএজেন্ট। ঠিক আছে? সেম ভাবে আরেকটা উদাহরণ যদি দেই H2, তাহলে এটা হচ্ছে সিমেট্রিক্যাল তোমার রিএজেন্ট, অথবা H2O, এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল রিএজেন্ট। ঠিক আছে? তাহলে আনসিমেট্রিক্যাল রিএজেন্ট আর আনসিমেট্রিক্যাল অ্যালকিন কি সেটা নিয়ে আমাদের ধারণা হলো। ঠিক আছে? এবার আমরা আমাদের মেইন টপিক যেটা মার্কোনিকভ রুল কি বলছে সেটা আমরা আগে দেখব। ঠিক আছে? যদি আমরা এর ডেফিনিশনটা দেখি, when an unsymmetrical reagent such as HX, H2O adds to an unsymmetrical alkene, ঠিক আছে, the hydrogen attached to the carbon that already has more hydrogen atoms, while the other part, যেখানে এই হাইড্রোজেনটাকে যদি আমি ভাঙি তাহলে H+ আর X- উৎপন্ন হবে। সেভাবে H2 কাটা যদি আমি আয়নে ডিভাইড করি তাহলে H+ আর OH- আসবে। আদার পার্ট যেটা নেগেটিভ পার্ট, সেই পার্টটা কাজ হবে টু দ্য কার্বন উইথ ফিউয়ার হাইড্রোজেন অ্যাটমস। ঠিক আছে? আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন আছে, H3H, CH2, এবার এর সঙ্গে ধরে নাও রিঅ্যাকশন হচ্ছে HX এর। ঠিক আছে? অ্যাকর্ডিং টু দিস রুল এখানে কি বলছে, এই যে ডবল বন্ডটা আছে, যেই দুটো কার্বনের সঙ্গে এটা আছে, এই ডবলটা, যেই কার্বনে হাইড্রোজেন কম আছে, এই কার্বনে হাইড্রোজেন কম আছে, এই কার্বনের সঙ্গে এড হবে এই, এটাকে যদি আমি আয়নে ভাগ করি H+ আর X- হবে, তাহলে এই নেগেটিভ চার্জটা এড হবে সেই কার্বনে যে কার্বনে কম হাইড্রোজেন আছে, আর এই H+ টা এড হবে সেই কার্বনে যেখানে বেশি হাইড্রোজেন আছে। ঠিক আছে? কে বলেছে? আদার পার্ট মানে এই নেগেটিভ পার্টটা, এই নেগেটিভ পার্টটা এড হবে অ্যাটাচ টু দ্য কার্বন উইথ ফিউয়ার হাইড্রোজেন, যেখানে কম হাইড্রোজেন আছে, তার মানে এই নেগেটিভ পার্টটা এড হচ্ছে সেই কার্বনে যে কার্বনে কম হাইড্রোজেন আছে। আমাকে দেখতে হবে অ্যালকিনটাকে। ঠিক আছে? অ্যালকিন মানে ডবল বন্ড যে কার্বনের সঙ্গে, মানে নেগেটিভ চার্জটা এড হবে কম হাইড্রোজেন আছে সেই কার্বনের সঙ্গে, আর পজিটিভ চার্জটা এড হবে সেই কার্বনের সঙ্গে যেটাতে বেশি হাইড্রোজেন আছে। ঠিক আছে? তাহলে আমাদের প্রোডাক্ট কি উৎপন্ন হবে এই ক্ষেত্রে? CH3H, তাহলে এর সঙ্গে এড হলো X নেগেটিভ পার্টটা, আর H3, তাহলে হাইড্রোজেনটা এড হলো এই পার্টটার সঙ্গে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে মার্কোনিকভ রুলস। ঠিক আছে? এভাবে আমাদের করতে হবে। এবার এখানে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে এটা কি করে হচ্ছে, এর প্রত্যেকটা স্টেপ আমাকে জানতে হবে। ঠিক আছে? কারণ আমি যদি ভিতরে কি হচ্ছে মেকানিজম এটা না বুঝি,
তাহলে কিন্তু আমি কোশ্চেন যদি আমাকে একটু ঘুরিয়ে দেয় আমি কিন্তু আটকে যাবো। ঠিক আছে? ওইজন্য মেকানিজমটা আমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে সেটা আগে বোঝার চেষ্টা করি। এখানে আমি কি নিয়েছিলাম? CH3 CH ডবল বন্ড H2 ঠিক আছে? এবার আমি নিয়েছিলাম ধরে নাও HBr নিলাম। HBr রাইট? তাহলে এটাকে যদি আমি আবার এটাকে এইভাবে লেখা যায় H প্লাস Br মাইনাস তাই তো? কেন? কারণ তোমার হ্যালোজেন ইস মোর ইলেক্ট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন। সেই কারণে ব্রোমিনের মাথায় বা হ্যালোজেনের মাথায় নেগেটিভ চার্জ আর হাইড্রোজেনের মাথায় পজিটিভ চার্জ। ক্লিয়ার? এবার এখানে যে ডবল বন্ডটা আছে, এই ডবল বন্ডটা কাজ করবে এজ এ নিউক্লিওফাইল হিসেবে। ঠিক আছে? ডবল বন্ড, ট্রিপল বন্ড, নেগেটিভ চার্জ, লোকালাইজড লোন পেয়ার তা এজ এ নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। তাহলে নিউক্লিওফাইল কাকে অ্যাটাক করবে? ইলেক্ট্রোফাইলকে। ইলেক্ট্রোফাইলকে হাইড্রোজেন। তাই তো? মানে এই নিউক্লিওফাইলটা ইলেক্ট্রোফাইল অ্যাটাক করলো। ঠিক আছে? এবার এখানে ২ টা পসিবিলিটি হওয়ার সম্ভাবনা। এবার এই যে ডবল বন্ডটা আছে, এই ডবল বন্ডটা এই কার্বনের সঙ্গে এড ছিল, এই কার্বনের সঙ্গে রাইট? তাহলে আমি যদি এই হাইড্রোজেনটা এই কার্বনের সঙ্গে এড করি, এটা কি হবে? H3 আর এর মাথায় চলে আসবে পজিটিভ চার্জ। ঠিক আছে? কেন? কারণ এই ডবল বন্ডটা এই কার্বনেরও ছিল, এই কার্বনেরও ছিল। এই বন্ডটাকে ভেঙে আমি একটা নতুন বন্ড ফর্ম করছি হাইড্রোজেনের সঙ্গে। এটা এই কার্বনের সঙ্গে এড হয়ে যাচ্ছে। তাহলে এই কার্বনটা তো ফাঁকা পড়ে থাকছে, তাই না? এ তো আর এই ডবল বন্ডটার কোনো কিছু পাচ্ছে না। তার মানে ডেফিসিয়েন্সি চলে আসছে। সেটাকে দেখানো হচ্ছে পজিটিভ চার্জ দিয়ে। মানে এর মাথায় ডেফিসিয়েন্সি আছে। ঠিক আছে? সেম ভাবে যদি আমি আরেকটা প্রোডাক্ট এখানে উৎপন্ন হবে। আমি যদি এই হাইড্রোজেনটাকে এই কার্বনে এড করি, তাহলে এই কার্বনটার মাথায় পজিটিভ চার্জ আসবে। একই কারণে। ঠিক আছে? তার মানে এখানে আমার ২ টো পসিবিলিটি আসলো। ঠিক আছে? এবার এখানে আমাকে চেক করতে হবে যে এখানে কি উৎপন্ন হয়েছে এটা একটা কার্বোক্যাটায়ন, এটা একটা কার্বোক্যাটায়ন। ঠিক আছে? এই কার্বোক্যাটায়নটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বন। তার মানে প্রুফ হচ্ছে এটাই যে এটা আর এটা আলাদা, আলাদা কার্বোক্যাটায়ন। ঠিক আছে? ২ টা একই নয়। রাইট? এবার আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইস মোর স্টেবল দেন 1 ডিগ্রি। সবচেয়ে বেশি হয় 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হয়েছে এটা বেশি স্টেবল এর তুলনায়। ঠিক আছে? এবার আমার সলিউশনের মধ্যে কি পড়ে আছে? Br মাইনাস, Br মাইনাস পড়ে। এবার এই Br মাইনাসটা গিয়ে এই কার্বোক্যাটায়নটাকে এড করবে। কেন? কারণ এখন এই Br মাইনাসটা এজ এ নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। আর এই কার্বোক্যাটায়নটা এজ এ ইলেক্ট্রোফাইল হিসেবে কাজ করবে। ঠিক আছে? এবার ইলেক্ট্রোফাইল এখানে কি উৎপন্ন হবে? H আর H3 একটা প্রোডাক্ট। সেম ভাবে যদি Br টা এখানেও অ্যাটাক করবে। এখানে কি উৎপন্ন হবে? H3 CH2 Br ঠিক আছে? এবার কোন প্রোডাক্টটা মেজর হবে, কোন প্রোডাক্টটা মাইনর হবে সেটা ডিসিশন নেবে এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। এই কার্বোক্যাটায়নটা বেশি যেহেতু স্টেবল ছিল, তাহলে এই যে প্রোডাক্টটা উৎপন্ন হলো এটাকে বলবো আমরা ঠিক আছে? হলো ক্লিয়ার? তাহলে এখানে আমরা মেজর মাইনর ডিসিশনটা নিলাম স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তাহলে এটা হলো কমপ্লিট মেকানিজম। ঠিক আছে? এবার আমাদের যে এই প্রোডাক্টটা উৎপন্ন হলো এটা মেজর। এবার আমরা যদি যেই মানে মার্কোনিভো রুল এপ্লাই করেছিলাম ডিরেক্ট ওখানের সঙ্গে যদি মিলিয়ে দেখি তাহলে দেখবে এটাই উৎপন্ন হয়েছে। এই তো এখানে আমার হ্যালোজেনটা এড হয়েছিল তাহলে আমি ব্রোমিন এড করে দেই। আমার প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। ঠিক আছে? মানে এই কার্বনের সঙ্গে হ্যালোজেনটা তবে কেন এই কার্বনের সঙ্গে এড হয়েছে হ্যালোজেনটা। ঠিক আছে? তাহলে এখানে আমাকে এটা ভালো করে বুঝতে হবে। মেকানিজমটা কি করে হচ্ছে, প্রত্যেকটা স্টেপে কেন হচ্ছে, কোথায় গিয়ে অ্যাটাক করছে, কি কারণে অ্যাটাক করছে সেগুলা। আর এখানকার মধ্যে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন আমাকে চেক করতে হবে। ঠিক আছে? যে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল সেটাই হবে মেজর প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে যদি আমরা ধরে নাও এখানে ট্রিপল বন্ড আছে। এটা তো আমরা অ্যালকিন দিয়ে করলাম। যদি অ্যালকাইন থাকে তাহলে কি করব? আনসিমেট্রিক্যাল অ্যালকাইন। ঠিক আছে? ট্রিপল বন্ড। ঠিক আছে? সেম ভাবে এখানে কি করব? ধরে নাও আছে HBr রাইট? তাহলে কি হবে? যদি আমরা ডিরেক্ট মার্কোনিভো রুল এপ্লাই করি, এই ব্রোমিনটা এড হবে সেই কার্বনে যেখানে নেগেটিভ চার্জটা এটাকে আমরা
পজিটিভ নেগেটিভে ভাঙে। এবার নেগেটিভ চার্জটা এড হবে সেই কার্বনে যেটাতে কম হাইড্রোজেন আছে। এটা গিয়ে এখানে এড হবে। আর হাইড্রোজেনটা এড হবে সেই কার্বনে যেটাতে বেশি হাইড্রোজেন আছে। তারপর এটা গিয়ে এড হবে। 4 ডবল বন্ড H2। যেহেতু এখানে অ্যালকিন আছে তাহলে রিঅ্যাকশনটা আবার হবে। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল বন্ড না আসে ততক্ষণ পর্যন্ত রিঅ্যাকশন হতে থাকবে। সেম ভাবে এখানে আমি আবার H+ Br- এ ভেঙে রাইট? সেম ভাবে এই নেগেটিভ চার্জটা কোথায় এড হবে? যেটাতে যেই কার্বনে কম হাইড্রোজেন আছে কার্বনে এড হবে। আর পজিটিভ চার্জটা কোথায়? যেটাতে বেশি হাইড্রোজেন আছে। তো কি? 4 হবে আর প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে এইভাবে করতে হবে। ঠিক আছে? আমরা যদি ওটা ছিল শুধুমাত্র আ HBr অথবা মানে হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেনের। এবার রিএজেন্ট তো আনসিমেট্রিক্যাল রিএজেন্ট তো আরো অনেক কিছু আছে। সেগুলা দিয়ে আমরা করতে পারব। যেমন এখানে H2 আছে। এটাও একটা আনসিমেট্রিক্যাল রিএজেন্ট। এটাকে ভাঙি তাহলে H+ আর OH- রাইট? এবার এখানে নেগেটিভ চার্জ কি? OH-। তাহলে এই OH- টা কোথায় এড হবে? যেটাতে কম হাইড্রোজেন আছে। হ্যাঁ? এটাতে। আর এই H+ এড হবে এটাতে। এখানে প্রোডাক্ট উৎপন্ন হবে। H, OH। সেম ভাবে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রেও এটাকে যদি আমি ভাঙি আয়নে H+ হবে OH-। সেম ভাবে এই নেগেটিভ চার্জটা যেই কার্বনের সঙ্গে হাইড্রোজেন কম আছে সেটাতে এড হবে। এটা এড হবে। তাহলে আমরা মার্কোনিকভ রুলের সাহায্যে একেবারেই ডিরেক্ট প্রোডাক্ট আমরা বের করতে পারছি। ঠিক আছে? এভাবে এটাকেও আমরা এখানে কাজ করতে পারব। H- Br+। কারণ এই নেগেটিভ চার্জটা কোথায় হারাবে? কার্বনে। আর এই Br+ টা মানে পজিটিভ চার্জটা কোথায় হারাবে? Br, Br। এর আমরা কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করব এবং সেখানে থেকে বুঝতে পারব যে শুধুমাত্র ট্রিক এপ্লাই করলেই কিন্তু আমরা সঠিক অ্যান্সার সবসময় দিতে পারব না। আগে মেকানিজমটা ভালো করে বুঝতে হবে। প্রথম কোয়েশ্চেনে কি বলেছে? The major product formed when এর সঙ্গে রিঅ্যাকশন করা যায় HCl এর। HCl এটাকে ভেঙে নেব আগে। H+Cl এপ্লাই করব মার্কোনিকভ রুল। নেগেটিভ চার্জটা এড হবে কোথায়? যেই কার্বনে কম হাইড্রোজেন আছে এড করে দেব। H3 HL এই হাইড্রোজেনটা এড হবে কার্বনে যেটাতে বেশি হাইড্রোজেন আছে। ঠিক আছে? তাহলে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে এটা। একবারে আমরা অ্যান্সার বের করতে পারছি। ঠিক আছে? এটার অ্যান্সার হবে CH3 HCl CH। পরের কি বলেছে? প্রোপিন রিঅ্যাক্ট with HBr without peroxide the major product is। সেম এখানেও S রিঅ্যাকশন হচ্ছে HBr এর সঙ্গে প্লাস এর মাইনাস। নেগেটিভ চার্জটা কোথায় এড হবে? ঠিক আছে? এটা কি 2 ব্রোমো প্রোপেন। ঠিক আছে? এবার বলছে ethane reacts with HBr which statement is correct? ethane রিঅ্যাকশন হয়। এবার যদি এই অ্যালকেনটাকে ভালো করে দেখি এটা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যালকেন। ঠিক আছে? সেম ভাবে যদি আমি আ মার্কোনিকভ রুল এপ্লাই করি দেখবে একই প্রোডাক্ট উৎপন্ন হবে। সেম ভাবে এখানে যদি আমি H+ টা আর Br- টা তাহলে এই অ্যালকিনটা এজ এ নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। H+ টা ইলেক্ট্রোফাইল। অ্যালকিনটা গিয়ে H অ্যাটাক করবে। এখানেও ২ টা পসিবিলিটি হবে। আমি যদি কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন এড করি, পজিটিভ চার্জ উৎপন্ন হবে। তবে এই কার্বনের সঙ্গে যদি এড করি, এখানে পজিটিভ
কিন্তু এই ভাই বোনটা এই কার্বনের ছিল এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন এড করলে এটাতে পজিটিভ চার্জ, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন এড করলে এটা পজিটিভ। এবার এই ২ টার মধ্যে কোনো ডিফারেন্স আছে? এটা যে উৎপন্ন হলো, এটা যে উৎপন্ন হলো, there is no difference, তাই তো? কি করে বুঝবো? এটাই 1 ডিগ্রি অ্যালকিন, দুটাই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি জাস্ট এটাকে তুমি এই দিক দিয়ে দেখছো, এটাকে তুমি এই দেখছো। এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই তো। ঠিক আছে? এই কারণে সিমেট্রিক্যাল অ্যালকিনের জন্য আমাদের মার্কনি রুল এপ্লাই হয় না। কারণ এখান থেকে যে প্রোডাক্টটা উৎপন্ন হবে সেটা একই প্রোডাক্ট, একটাই প্রোডাক্ট উৎপন্ন হবে। দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে যেটা, সেটা দুটো একই প্রোডাক্ট উৎপন্ন হবে। ঠিক আছে? সেম ভাবে এখানে Br মাইনাসটা আসবে। অ্যাটাক করুক আর এখানে অ্যাটাক করুক, একই ব্যাপার। প্রোডাক্ট তো একটাই উৎপন্ন হবে। H2 Br যদি এটাকে অ্যাটাক করে আর এটাকে অ্যাটাক করে উৎপন্ন হবে ৪। এই প্রোডাক্ট আর এই প্রোডাক্টের মধ্যে কোনো ডিফারেন্স আছে? দুটো তো একই প্রোডাক্ট, তাই না? there is no difference। তাহলে এখানে অপশন যদি দেখি আমরা, মার্কোনিভ রুল এপ্লাই এখানে সিমেট্রিক্যাল ক্ষেত্রে মার্কোনিকভ রুলস এপ্লাই হয় না। অ্যান্টি মার্কোনিকভ রুলস এপ্লাইস, এটা হবে না। ঠিক আছে? অ্যান্টি মার্কোনিকভ রুল কি সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। only one product is formed because the alkene is symmetrical। I have answer। এবার এটা একটা ভালো কোয়েশ্চেন। এটা যদি তুমি এখানে যদি এটা না বোঝো তাহলে একটু এটার অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে? ওইজন্য এর সঙ্গে ডিটেইলসে ওটা বিষয়টা সম্পর্কে নলেজ রাখাটা দরকার। এখানে বলেছে which carbocation is formed during Markovnikov addition of HCl to propene। সেমভাবে এখানে আমি H+Cl- করে নিলাম। তাই তো? এবার কি হয়? আমরা যদি ডিটেইলসে মেকানিজমটা দেখলাম যেটা, এই ডবল বন্ডটা এজ এ নিউক্লিওফিল হিসেবে কাজ করবে, এগিয়ে অ্যাটাক করবে প্লাসকে। তাহলে এখানে ২ টা পসিবিলিটি আসবে। আমি যদি H টাকে এই কার্বনের সঙ্গে এড করি তাহলে এর মাথায় পজিটিভ চার্জ। আর আমি যদি হাইড্রোজেনটাকে এর সঙ্গে এড করি তাহলে তাহলে এর মাথায় পজিটিভ চার্জ হবে। ঠিক আছে? এবার এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে এটা মেজর প্রোডাক্ট হবে এটাই। তাই তো? তাহলে এখানে আমার অপশনগুলা মানে অপশনে আমাকে মেজর প্রোডাক্টটা দিতে হবে। ঠিক আছে? এটা উৎপন্ন হয়েছে কিন্তু এটা মেজর প্রোডাক্ট না, মাইনর প্রোডাক্ট। মাইনর কার্বোক্যাটায়ন। ঠিক আছে? তাহলে এখানে মেজর কোনটা? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে? আমাকে এখানে মেকানিক্সটা ভালো করে বুঝতে which statement is correct? Markovnikov rules applies to symmetrical alkene। symmetrical নয়, unsymmetrical হতে হবে। এটা হবে না। Markovnikov rules is based on carbocation stability। এটাই আমরা এখানে যেমন দেখলাম যে এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে সেটা মেজর প্রোডাক্ট হবে। এটা হবে অ্যান্সার। ঠিক আছে? The major product obtained on reaction with একটা ভালো আমরা H ডবল বন্ড এবার এর সঙ্গে রিঅ্যাকশন করানো প্লাস। ঠিক আছে? এবার আমাকে সেম ভাবে নেগেটিভ চার্জটা এড হবে কোথায়? যেটাতে যে কার্বনের সঙ্গে কম হাইড্রোজেন আছে তার, এতে ২ টা হাইড্রোজেন আছে, এটাতে ১ টা হাইড্রোজেন নেই। এর সঙ্গে এড হবে, তাই তো? আর এই H+ এড হবে। এখানে উৎপন্ন H3। ঠিক আছে? এটার যদি আমরা নামকরণ করি ক্লোরো 2 মিথ 1 ক্লোরো 2 মিথ